হযরত মূসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক বলে উঠল, হে আল্লাহর নবী মূসা, আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী কথা বলছেন, আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। আচ্ছা, আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, আমিই সবচাইতে জ্ঞানী, আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটা এমনি এমনি বলেন নাই, তিনি অনেক ভেবে চিন্তে বুঝে শুনেই বলেছিলেন। কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন, এজন্যই তিনি বলেছেন যে আমি সবচাইতে জ্ঞানী। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ হয়নি। তাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে, তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো তাকে চিনি না, আমি তার কাছে কিভাবে যাব? আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে। দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে, আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গী হিসেবে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন। তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন, আর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুবা। দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না, অন্যথায় আমি যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে চলতেই থাকব। এখানে অবাক করা বিষয় হলো, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন, তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ! সুবহানাল্লাহ। তো যাই হোক, এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। সেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত। এই ঝর্ণার পানির একটা বিশেষত্ব হলো, কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে, তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন, সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে, সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে। এদিকে হযরত মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল। অবাক করা বিষয় হলো, মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে, পানি চারপাশে সরে যে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বিমূঢ় হলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না, কারণ মূসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী নবী ছিলেন। তাই তিনি চিন্তা করলেন, মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, তখন সেই খাদেম মূসা আলাইহিস সালামকে এই আশ্চর্য ঘটনাটি বলতে ভুলে গেলেন, যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, আজকের সফরে তো আমরা ভীষণ ভাবে ক্লান্ত হয়ে পড়েছি, ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো, আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, ইনশাআল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল, হুজুর, আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, তার জন্য বলতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, কি ঘটনা ঘটেছে? তখন খাদেম বললেন, হুজুর, আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম, তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আরে আমরা তো ওই জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়েছি, তুমি আমাকে এই কথাটা আগে বলবা না? তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো। তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস
ওয়াসাল্লাম হযরত খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি মূসা। খিজির আলাইহিস সালাম বললেন, কোন মূসা? বনি ইসরাইলের মূসা নাকি? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি